সকাল সকাল সমস্ত কাজকর্ম সেরে বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি? যাচ্ছি হচ্ছে বুদ্ধদাদের বাড়ি, একটা গ্রামের ভেতরে একদম, অনেকটা দূর আমাদের বাড়ির থেকে। খুব সুন্দর গ্রামটা, বেশ সবুজে একেবারে ভরা। কিন্তু যাচ্ছি খুব দুঃখের খবর, বুদ্ধদার ছেলেও কয়েকদিন আগে মারা গেছে। ভীষণ বড় রোগে আক্রান্ত হয়েছিল, শিলিগুড়ি মেডিকেলে ভর্তি ছিল, কিন্তু সে রোগের সাথে লড়াই করে বাঁচতে পারেনি। তো তাই বুদ্ধদাদের বাড়ি যাচ্ছি। যেদিন বৃহস্পতিবারে বুদ্ধদাদের বাড়ির ঘটনা, গত বৃহস্পতিবারে মা মারা গেল শনিবারে। তারপরে আর যেতে পারিনি, সমস্ত কাজকর্ম করে সব কিছু সেরে, তার মধ্যে বাবানের পরীক্ষা ছিল, তো যাওয়া হয়ে ওঠেনি। ওই জন্য আজকে সকাল সকাল একদম বেরিয়ে পড়েছি। আজকে হচ্ছে রবিবার, সকাল 7টা সাড়ে 7টার দিকে বেরিয়েছিলাম। ওখানে দেখা করে চলে এসেছি দিদির এখানে। ওখানেও কয়েকদিন যেতে পারিনি, যে মায়ের কাজের পরে আর একদিনও যাইনি। ওই জন্য ভাবলাম তাহলে এদিক থেকে একেবারে এটাও ঘুরে আসি, কারণ আবার বাবানের পরীক্ষা আছে পরপর 2 দিন। চলে আসলাম। আর এই যে এখানে শেফালি হচ্ছে স্যালাড কাটছে, আর মাসি হচ্ছে রান্না করছে। তো সব রান্নাবাড়ি হচ্ছে। এদিকে সাথীদি এসছে দেখা করতে দাদার সাথে, সাথীদি বিপ্রদা এসছে। দিদি আর সাথীদি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছে, আর আমি ভেতরের ঘরে ছিলাম। বাবা এখানে খেতে বসেছে, রোদে বসে খাচ্ছে। রোদে বসে, বেশ মিষ্টি রোদ, হালকা পাতলা রোদ একদম ওদের উঠোনে, রোদে বসে খাচ্ছে। স্যালাড খাচ্ছিল বসে বসে, স্যালাড কেটে দিয়েছে শেফালি, স্যালাড খাচ্ছে। আর এই যে পুটু বেরোচ্ছে, ওরও পরীক্ষা, মাধ্যমিক পরীক্ষা চলছে। সময়টা এখন একদম কেমন যেন, পরীক্ষার মাঝখানে এত বড় দুর্ঘটনা। মাও চলে গেল, খুব উদাস লাগে, ভালো লাগে না। এই যে সাথীদি দেখা করতে এসেছিলো, বেরিয়ে পড়লো, এখন চলে যাচ্ছে। বেলা বাজে প্রায় 2:30 3টে। তো চলো, আর কি, ওরাও চলে গেল, আমিও কিছুক্ষণ পর বাড়ি যাব। এখানে বাবাই আর রূপ খেতে বসেছে। বাবাই রোদে বসে স্যালাডটা খেলো, ঘরে বসে এখন খাবার খাচ্ছে। ওরা খেয়ে নিক, তাহলে আর একটু বসে আমিও বাড়ি ফিরবো, কেননা আমাকেও যেতে হবে। বাবানের আবার পরীক্ষা আছে, পড়াশোনা আছে। তো দেখো, আমিও বেরিয়ে পড়েছি, বাসে উঠে পড়েছি, আর এখন বাড়ির জন্য রওনা দিয়েছি। এখন বাড়ি ফিরে তারপরে অনেক কাজকর্ম আছে। বাড়ি ফিরে এখন হচ্ছে স্নান করব। স্নান সেরে, কারণ আমি সকালবেলা শুধু গা ধুয়ে বেরিয়ে পড়েছিলাম, অনেক সকালে গেছি তো, আর যেতে স্নান টান করলে দেরিও হয়ে যাবে, ওই জন্য তাড়াতাড়ি করে বেরিয়ে পড়েছিলাম। এখন বাড়ি চলে এসেছি। এখন বাড়ি এসে সব কিছু এখন এঁটো টেটোগুলো বের করলাম, ওরা খেয়েছিল, বের করে বাড়িতে এসে তো তোমাদেরকে বললাম যে বাড়ি ফিরলাম। তারপরে এখন হচ্ছে স্নান টান করলাম, করে চা খেলাম, চা খেয়ে এখন একটু বসেছি। তো আমরা আজকে গেছিলাম বুদ্ধদার বাড়িতে। বুদ্ধদার বাড়িতে তার কারণ হচ্ছে, বুদ্ধদা হচ্ছে আমাদের দোকানে স্টাফ। তো ওনার ছেলে, মা যেদিন মারা গেল তার হচ্ছে 2-3 দিন আগে, 2 দিন আগে শুক্রবারে, মা বৃহস্পতিবারে, আর মা মারা গেল শনিবারে। তো বৃহস্পতিবারে বুদ্ধদার ছেলেও আর কি গত হয়েছে। বৃহস্পতিবারে বুদ্ধদার ছেলে শিলিগুড়ি মেডিকেলে মারা গেছে আর কি। বড় অসুখ হয়েছিল, কি ব্রেন টিভি না কি যেন বলছে। তো ভর্তি ছিল অনেক কয়দিন মৃত্যুর সাথে লড়াই করলো, প্রায় 15-20 দিন। তারপরে আর কি হয়েছে, ডাক্তার যখন অবশ্য ভর্তি করেছিল তখন ডাক্তার বলেছিল যে এইসব রোগী বাঁচেই না। তাও কি খুব মেনে নেওয়া কঠিন। সন্তান শোক হচ্ছে সব থেকে বড় শোক। ভীষণ খারাপ লাগছিল, কিছু বলারও নেই, কিছু করারও নেই। তো যেতে পারিনি। মা বৃহস্পতিবার ওদের ঘটনাটা ঘটলো, আর শনিবারে আমাদের ঘটনাটা ঘটলো। তো তার মধ্যে তারপরে 3 দিনে কাজ করলাম, তারপর সব কিছু করে, তার মধ্যে বাবানের পরীক্ষা ছিল পরপর 2 দিন, সেইগুলোর জন্য আর যেতে পারিনি। তো আজকে সকালবেলায় বেরিয়েছিলাম, আমরা দুজনে মিলে গেছিলাম বুদ্ধদার বাড়িতে, গিয়ে দেখা করে ঘুরে আসলাম। খুব খারাপ লাগছিল। বুদ্ধদার স্ত্রী তো ভীষণ ভেঙে পড়েছে, বলার কিচ্ছু নেই। ওনাকে কি বলে সান্ত্বনা দিব, আমার কাছেও কোনো ভাষা নেই এটার। এর থেকে বড় জীবনে দুঃখ পাওয়া আর কিছু হয় না। সন্তান শোক, যাকে সন্তান চলে যাওয়া যে কী কষ্টের, সেটা যার হয় সেই জানে। তো তাও কি বলবো, কিছু
মানে দেখা করে আসলাম, যেটুকু বলার বলে আসলাম। খুব ভেঙে পড়েছে, ভীষণ ভেঙে পড়েছে। বললাম সেরে ওঠেন, কি করবেন আর, কিছু তো করার নেই, ভগবানের সবই লীলা খেলা। কার অন্যায় কী ব্যাপার কী বৃত্তান্ত কিছুই তো আমরা বলতে পারবো না, সব ওপরওয়ালার ইচ্ছা। তো এখন এরকম হয়ে গেছে, কিছু করার নেই, নিজেদেরকে সেরে উঠতে হবে, নিজেদেরকেও বাঁচতে হবে, কি আর করা যাবে। অনেকটা চেষ্টা করেছে, মেডিকেলে ভর্তি করেছিল, চেষ্টা অনেকটা করেছে, তবুও পারলো না। তো ভীষণ খারাপ লাগছিল। তারপরে ওখান থেকে ফেরার পর আমি আবার গেলাম একটু দাদার সাথে দেখা করতে, দাদাও আছে এখানটায়। তো দেখা করা হয়নি, ওই আমি 3 দিনের কাজ করে এসেছি, তারপরে আর যাওয়াই হয়নি। তো ওই জন্য আবার দাদার সাথে দেখা করতে গেলাম। তো সারাদিন ছিলাম, একদম রাত্রেবেলা সন্ধ্যাবেলা আসলাম, গল্প টল্প করে। সাথীদি আর বিপ্রদা এসেছিলো, মানে আমার জ্যাঠতো দিদি জামাইবাবু, ওরাও দেখা করতে এসেছিলো দাদার সাথে। সবাই একসাথে বেশ গল্প গুজব করে তারপরে ফিরলাম সন্ধ্যাবেলা। ফিরে তারপরে এই যে সারাদিন স্নান করিনি, সে গা ধুয়ে গেছিলাম অত সকালে। তো স্নান টান করে চা খেয়ে এখন বসেছি। তো ভাবলাম তোমাদের সাথে একটু গল্প করি, তো ওই জন্য আসলাম। তো চলো, অনেক দিন বড় ভিডিও দিতে পারি না, কি করব, সময়ের সাথে সাথে তাল মেলাতেও পারছি না। তো এই তো ব্যাপার। চলো, এখনকার মতো টাটা।